একটি বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে নির্বাচন এলেই কিন্তু চায়ের আড্ডায় তর্ক জমে যায়। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন ভোটের আড্ডা। চায়ের আড্ডায় ভোটের গল্প শুনবো। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম রিমন। রুট টু পার্লামেন্ট অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা বড় স্টেশন এলাকায় একটি চা স্টলে। আমরা চায়ের আড্ডায় আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের সাথে। আমরা তাদের কাছে জানবো আসলে কীরকম প্রার্থী চান। আমরা আগামী দিনে এমন একটি নির্বাচন ব্যবস্থা চাই যেখানে সবাই তাদের ভোটার প্রাপ্ত অধিকারটুকু তারা দিতে পারবে, তাদের প্রত্যেকের ভোটটা যেন প্রত্যেকে নিজে দিতে পারে, যেটা গত 17 বছরে দিনের ভোট রাতে হয়েছে, এরকমটা যেন না হয়। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে, বাংলাদেশের আপামর জনগণ সেইখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে একজন প্রবীণ লোক। আমরা তার কাছে জানবো আসলে কীরকম প্রার্থী চান। আমরা এমন একটা নির্বাচন চাই, সুস্থ অবাধ নির্বাচন চাই। আমাদের ভালো প্রার্থী চাই যে যোগ্য ব্যক্তি, আমরা যত এই নেত্রকোনা জেলার যত কাজকর্ম করতে পারে, হ্যাঁ এমন একটা সুপ্রার্থী চাই। আমাদের সাথে আরেকজন রয়েছেন, তার কাছে আমরা জানবো আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে। আমরা এমনই একজন প্রার্থী চাই যে সে যোগ্য একজন ভালো একজন যোগ্য প্রার্থী চাই আমরা, যে আমরা আগামী বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে গেলে আমরা ভোট দেওয়া হয়েছে। এরকমও আমার এক চাচা ছিল যে উনি ভোট দিতে গেছে, জিজ্ঞাসা করছে যে আমার ওয়াইফের ভোটটা, উনি মারা গেছে 4 বছর আগে, কইছে উনির ভোটও দেওয়া গেছে কাল সকালে। এরকমও হয়েছে। তা আমরা এখন এইরকমই একটা নির্বাচন চাই, যে একটা সুস্থ নির্বাচন চাই, যে আমাদের নির্বাচনে আমরা যাতে সুস্থ সবলভাবে আমরা ভোট দিতে পারি। এই মুহূর্তে জানবো তরুণ প্রজন্মের একজন আছে। আসলে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে প্রত্যাশা কতটুকু প্রত্যাশা পূরণ হবে বলে মনে করেন। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি সরকার গঠন করতে। আরেকজন আছেন তরুণ প্রজন্মের একজন, তার কাছে জানবো আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তরুণদের আসলে যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন। সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি তারা বিগত 17 বছর তারা কোনো ভোট দিতে পারেনি, ভোটার কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এরকমটা দেখতে চাই না, আমরা আনন্দের সাথে ভোট দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজকে চায়ের আড্ডায় আর রোড টু পার্লামেন্ট প্রোগ্রামে আমাদের সাথে আছেন তরুণ সমাজের একজন প্রতিনিধি, যিনি বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকেন। তার কাছে আমরা জানবো আসলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে তরুণদের যে প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন। আমরা নেত্রকোনা জেলা হাওর, বাওর এবং পাহাড়গেরা এই জেলার মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করতে চায়। আমরা দীর্ঘ 15টি বছর যে সরকারের মধ্য দিয়ে গিয়েছে, সেটা যাতে প্রতিফলন না ঘটে, সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা গঠনমূলক নির্বাচন হয়, সব দলের অংশগ্রহণ থাকে এবং যারা তরুণ ভোটার আছে তারা যেন নির্বিঘ্নে একবার নির্ভয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। আমরা একজন নিরপেক্ষ এবং যে রাষ্ট্র পরিচালনা করবে অবশ্যই রাষ্ট্রের সাধারণ জনগণের, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তরুণদের যে প্রত্যাশা আগামী দিনে, প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন। আসলে তখনই আমরা প্রত্যাশা পূরণ করতে সামর্থ্য হব যখন এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে, যে সরকার তরুণদের নিয়ে কাজ করবে এবং তরুণরাই আগামী দিনে এই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। রুট টু পার্লামেন্ট অনুষ্ঠানে আজকে আমরা চায়ের আড্ডায় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আমরা মতামত নিয়েছি। তারা বলেছেন যে একটু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে 5ই আগস্টের যে পট পরিবর্তনের মাধ্যমে যে তরুণ এবং যুব সমাজ যারা প্রত্যাশা করছেন একটি বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার কাজ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে অংশীদার হবে, এমন প্রত্যাশাই করছেন এখানকার সাধারণ মানুষ।